আপনি কি জানেন বাংলাদেশের এমন একটি নদী আছে যে নদী হাজারো মানুষের জীবন জীবিকার ভরসা। এই নদীর বুকে লুকিয়ে আছে অজানা সব রহস্য। জানেন কি, এই নদীর নাম ঘোড়াউত্রা নদী। কেন এই অদ্ভুত নাম? কোথা থেকে এসেছে এই নদী? কোথায় গিয়ে মিশেছে? কেন হাজারো মানুষের প্রাণ বেঁচে থাকার একমাত্র ভরসা? আজকের এই প্রতিবেদনে আমরা দেখাবো এমন কিছু তথ্য, ইতিহাস ও বাস্তব চিত্র যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনাকে অবাক করবেই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঘোড়াউত্রা নদী, ছাতিয়ারচর, নিকলি, কিশোরগঞ্জ থেকে আমি সাবিকুন্নাহার মনি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। বহমান বাংলার হাওড় বেষ্টিত উত্তর পূর্বাঞ্চলের জেলা কিশোরগঞ্জ, আর সেই জেলার মনোরম প্রকৃতির বুক চিরে বয়ে গেছে সর্পিল আকৃতির একটি নদী, যার নাম ঘোড়াউত্রা। স্থানীয় লোকমুখে প্রচলিত আছে, নদীর তীরবর্তী শিমুলতলি গ্রামের জমিদারের সকল ঘোড়া একসাথে এই নদীতে জলপান করত, আর সেই থেকেই নদীর নাম হয়েছে ঘোড়াউত্রা। এটি মিঠামইন উপজেলায় ধনু নদী থেকে উৎপত্তি হয়ে দক্ষিণ দিকে প্রায় ৩৩ কিলোমিটার প্রবাহিত হয়ে বাজিতপুর উপজেলার মেঘনা ও কালনী নদীর সঙ্গমস্থলে মিলিত হয়েছে। নদীটির গড় প্রস্থ প্রায় ৪৪০ মিটার এবং সারা বছরেই পানি থাকে। নদীতে জোয়ার ভাটার হালকা প্রভাব থাকলেও পানিতে কোনো লবণাক্ততা নেই। ঘোড়াউত্রা নদীর পানির গভীরতা শুকনো মৌসুমে ১০ মিটার এবং বর্ষা মৌসুমে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১৭ মিটারে। তবে নদীর তীরবর্তী জনপদ কখনো বন্যার পানিতে প্লাবিত করে না। বর্ষার সময় নদীর পানি আশপাশের জমিতে উর্বর পলি এনে কৃষিকে সমৃদ্ধ করে। আবার অতিবৃষ্টির সময় কিছু এলাকায় ভাঙনের সমস্যাও দেখা দেয়। এই নদীর পানি ব্যবহার করে হাজারো কৃষক সেচের সুবিধা পান। নদী তীরবর্তী জনপদের কৃষকরা সাধারণত এই নদীর পানি দিয়ে স্থানীয় বোরো ধানের আবাদ করে থাকেন। নদীতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পাওয়া যায়, যা স্থানীয় জেলেদের জীবিকার অন্যতম উৎস। এই নদীর মাছ স্থানীয় মানুষদের চাহিদা মেটানোর পর দেশের বড় বড় শহরগুলোতেও রপ্তানি করা হয়। স্থানীয়দের জীবিকা নির্বাহের পাশাপাশি পণ্য পরিবহন ও যাতায়াতের মাধ্যম এই ঘোড়াউত্রা নদী। এখানে সারা বছরই ছোট বড় অনেক নৌকা চলাচল করে। ভোরের কুয়াশা, সবুজ মাঠ, নদীর শান্ত জল আর সূর্যাস্ত ঘোড়াউত্রা নদীর সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। তাই প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসে এই ঘোড়াউত্রা নদীর সৌন্দর্য উপভোগ করতে।
শীতকালে বিভিন্ন প্রজাতির অতিথি পাখিও নদীর আশপাশের এলাকা মুখরিত করে রাখে, যা রূপসী বাংলার এক চিরায়িত রূপ। ঘোড়াউত্রা নদীর তীরের গৃহিণীরা নদীতে কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া থেকে শুরু করে ঘরের অন্যান্য পানির চাহিদা এই নদী থেকেই পূরণ করে থাকেন। কৃষকেরা গবাদি পশু গোসল করানো, শিশুরা মনের আনন্দে সাঁতার কাটা, গবাদি পশু সাঁতরিয়ে এপার থেকে ওই পারে যাওয়া, খেয়াঘাটে লোকজন পারাপার, এ যেন গ্রাম বাংলার এক চিরায়িত রূপ। তবে নদীর তীরবর্তী মানুষের জীবন সবসময় সহজ নয়। বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে অনেক এলাকায় ভাঙনের সৃষ্টি হয়। নদীগর্ভে বিলীন হয়ে যায় বসতভিটা, অনেক পরিবার বাধ্য হয় নতুন জায়গায় আশ্রয় নিতে। আবার শুষ্ক মৌসুমে নদীর পানি কমে গেলে মাছের উৎপাদনও কমে যায়। তখন জেলে পরিবারগুলো আর্থিক সংকটে পড়ে, কৃষকদেরও সেচের জন্য বেশি খরচ করতে হয়। তাই নদীর সঙ্গে তাদের সম্পর্ক আনন্দের যেমন তেমনি বাড়ছে। গোড়াউত্রা নদীতে চলে সারা বছর ছোট বড় অসংখ্য নৌকা। এসব নৌকায় করে নদীর তীরবর্তী মানুষ স্কুল, কলেজ, হাট বাজার সহ নানা এলাকায় যাতায়াত করে। এই নদীর তীর ঘেঁষে রয়েছে হাজারো জেলে পরিবার। তাদের জীবন জীবিকার একমাত্র অবলম্বন এই ঘোড়াউত্রা নদী। সব প্রতিকূলতার মাঝেও ঘোড়াউত্রা নদীর তীরের মানুষ আশাবাদী। তারা বিশ্বাস করেন নদী বাঁচলে তাদের জীবনও বাঁচবে। তাই নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলন রোধে স্থানীয়দের সচেতনতা দিন দিন বাড়ছে। ঘোড়াউত্রা নদী শুধু একটি নদী নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, একটি সংস্কৃতি এবং হাজারো মানুষের জীবন ধারণের অবলম্বন। এই নদীকে রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ পরিবেশ ও জীবিকার নিশ্চয়তা তৈরি করা। ঘোড়াউত্রা নদী শুধু একটি নদী নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, একটি সংস্কৃতি এবং হাজারো মানুষের জীবন ধারণের অবলম্বন। এই নদীকে রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ পরিবেশ ও জীবিকার নিশ্চয়তা তৈরি করা। ঘোড়াউত্রা নদী নিয়ে এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আমি সাবিকুন নাহার মনি, জান পাখি ইউটিউব চ্যানেল। ঘোড়াউত্রা নদী, ছাতিয়ারচর, নিকলি, কিশোরগঞ্জ। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।